হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তার মানে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? হ্যাঁ, আরে বাবা ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা। ইদানিং একটা প্রবলেম হচ্ছে। কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে। সেটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেকদিন হয়তো কাজ করবো একসাথে, নিশ্চয়ই। আরো 10 ইয়ার্স 20 ইয়ার্স যখন ও পুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তার মানে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? হ্যাঁ, আরে বাবা ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলবো যে উপর সঙ্গে ফার্স্টে কথা বল। সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন, কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড আমি অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ, অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি, আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো।